দেখো আজকে ইংলিশের ফার্স্ট প্রশ্ন কী বলছে, দেখো দেখো বলছি যে প্রথম ওয়ার্ড বলছে অ্যাবনিকেট। আচ্ছা, অ্যাবনিকেট মানে কি? অ্যাবনিকেট মানে হচ্ছে পদত্যাগ করা। ঠিক আছে, পদত্যাগ করা। ওকে, তাহলে এখানে কী হয়ে যাবে? ডিমান্ড করা? না, ডিমান্ড করা হবে না। অ্যাকসেপ্ট করা? না। রিনাউন্স মানে কি? রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা, তাই না? আমরা জানি। তো এটা হয়ে যেতে পারে আর সাপোর্ট। ঠিক আছে, তো এটা হয়ে যাবে। যদি ভালো করে দেখো, সাপোর্ট একটা পজিটিভ, অ্যাকসেপ্ট করা পজিটিভ, ডিমান্ড করা আর রিনাউন্স, এই দুটোর মধ্যে তোমার লড়াই হতে পারে। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে রিনাউন। ওকে, তারপরে দেখো কি বলছে, মুভ হেভেন অ্যান্ড আর্থ। মুভ হেভেন এবং আর্থ টু ওয়ার্ক টায়ার্ডসলি টু অ্যাচিভ সামথিং, খুব কষ্ট সৃষ্টি কিছু পাওয়া। ঠিক আছে, ওকে, তো এটা কী হয়ে যাবে? ইডিএম। এটা ইডিএমটার মানে হচ্ছে টু ওয়ার্ক টায়ার্ডসলি। ওকে, নেক্সট কী বলছে আসো দেখি। বলছে পিউসেন্ট। পিউসেন্ট মানে কি? দেখো যদি এখান থেকে কাটছাট করো প্রশ্নের থেকে, তাহলে এখানে তুমি পেয়ে যাবে। একটা হচ্ছে পাওয়ার, পজিটিভ, স্ট্রং, পজিটিভ। দেখো ফিবেল মানে কিন্তু ভেঙে পড়া, আমরা জানি, তো এটা নেগেটিভ। রোবাস্ট মানেও পজিটিভ। ঠিক আছে, তো এখানে আমরা দেখে বুঝতে পারছি ফিবেল হবে, রাইট? আর যদি দেখো পিউসেন্টের মানে কি? পিউসেন্টের মানে হচ্ছে যে যে খুব শক্তিশালী আর কি, বা যে খুব পাওয়ারফুল। শক্তিশালী বা পাওয়ারফুল, শক্তিশালী মানে ওই যে এখনকার দিনের নেতা খাতাদের মতো আর কি পাওয়ারফুল। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়াল মানে হয়ে যাবে, তো এটা হয়ে যাবে কি ফিমেল। এটার উত্তর হবে। চলো নেক্সট এরটা কী বলছে দেখি। বলছে কোটা ভুল। ঠিক আছে, তো সুপার সিড এটা ঠিক আছে, প্রথমেরটা ঠিক আছে। ঠিক আছে, ফার্স্ট এডটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড এডটা কী বলছে? পার্সিভারেন্স। পার্সিভারেন্স ঠিক আছে, ঠিক আছে। আমাদের ভুল আছে কোথায়? প্রিভিলেজ বানানে। কী হবে প্রিভিলেজ বানান? PRIVI লেজ। ঠিক আছে, ডি আসবে না, প্রিভিলেজ এরকম হয় না, প্রিভিলেজ, ডিটা আসবে না। ওকে, তো এটা হয়ে যাবে এখানকার উত্তর। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে। দেখো সাইকোফার্মাকোলজি। ঠিক আছে, সাইকোফার্মাকোলজি আসলে হয়, তো এখানে সাইকোফার্মাকোলজি CH হয় না। ঠিক আছে, এবারে দেখো থার্ডেরটা কী বলছে? সাইকোফার্মিওকোলজি, মিওকোলজি না মার্কোলজি। ঠিক আছে, মুকোলজি না ম্যাকোলজি। ওকে, তো এটা হয়ে যাবে। ওকে, তারপর এটা দেখো বলছে পার্সন হু অ্যাবস্টেন ফ্রম অল ফর্ম অফ ইন্ডালজেন্ট। ঠিক আছে, মানে হচ্ছে যে কিনা সব ধরনের ভোগ বিলাস থেকে বিরত থাকে, তো তাকে আমরা অ্যাস্থেটিক বলি। অ্যাস্থেটিক মানে হচ্ছে অ্যাসেটিক। ওকে, কী বলি? অ্যাসিটিক। ওকে, দেখো এখানে দেখো অ্যাগনস্টিক মানে একটা অপোজিট পার্সন, যে ভগবানের বিরুদ্ধে। ঠিক আছে, বিশ্বাসই করে না। তার মায়েস্টিক মানে হচ্ছে খুব মিস্ট্রিয়াস সামথিং পিপল স্পিরিচুয়াল। ঠিক আছে, স্পেকটিক মানে পার্সন ডাউট অ্যাকসেপ্ট ওপিনিয়ন বিলিভ। ঠিক আছে, তো এখানে বাকি থাকছে একটাই, অ্যাস্থেটিক। ওকে, চলো নেক্সট ডেটটা কী বলছে আসো দেখি। বলছে নাইদার দ্য প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তারপরে কী হবে? তুমি বলবে নর, টাইম ধরি নাইদারের সাথে নর যায়, আইদারের সাথে অর যায়। ওকে, নেক্সট এটা বলছে দ্য বোর্ড উইল কনভেন নেক্সট ফ্রাইডে ড্যাশ ফাইনাল অ্যাপ্রুভ ইজ এক্সপেক্টেড অ্যাট হুইচ, না অন হুইচ। দেখো অন হুইচ হবে না, অ্যাট হুইচ তো হবেই না, অন হুইচ তো পসিবিলিটি ধরো, ওয়ের আপন, না ওয়েন ফাইনাল অ্যাপ্রুভাল ইজ অ্যাকসেপ্টেড, তো ওয়েন হয়ে যাবে এখানে, পড়েই বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, নাথিং শর্ট অফ প্যারাডিজম শিফট উইল ড্যাশ, তো এটা হয়ে যাবে পারসিউড হয়ে যাবে, পারসিউড দ্য এন্ট্রেন্স বিউরোক্রেটিক ইনার্টিয়া। ওকে, ডিসলগড হবে, আচ্ছা সরি, ডিসলগড হবে। ওকে, আচ্ছা, ডিসলগড মানে কি? ডিসলগড মানে হচ্ছে উচ্ছেদ করে দেওয়া, রাইট? আচ্ছা, তারপরে দেখো কী বলছে,
বলছে মাচ অফ দ্য what appear to coordination among regulatory body and private stakeholder are in fact coincidental overlap caused by differing mandates. তো আমরা পড়েছি কি মাছ হচ্ছে কি, মাছ হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে এখানে আর বসবে না ইজ বসবে, তো কত দাগ হয়ে যাবে 3। দেখো তারপরে বলছে দ্যাট দ্য ফার্ম ওয়ার্ক ল্যাক প্রভিসিয়াস দ্য ব্যাকওয়ার্ড কম্পিটিটিভ ইজ লেস প্রবলেমেটিক দ্যান দ্য assumption that all peripheral institutions will without coercion adherence, এটা ভার্ব, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, adheres এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, টু দ্য সেন্ট্রাল ডাইরেক্টিভ অ্যাজ ফর্ম। এবার adheres একটা ভার্ব, এখানে বলছে কি lack of provision back assumption the peripheral institution এর সাথে তো সিঙ্গুলার বসার কথা, এখানে এস যুক্ত আছে, তার মানে 4 দাগেরটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, অল পেরিফেরাল ইনস্টিটিউশন মানে একটা তোমার কালেকটিভ নাউনের কথা বলছি, ঠিক আছে। তো প্লুরাল যদি হয় অল পেরিফেরাল, তো এটাও তাহলে প্লুরাল হয়ে যাবে। ওকে, তো অ্যাডিয়ার্স হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, পিপল ক্যান, আচ্ছা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলছে, পিপল ক্যান সেলডম অ্যাক্সেস অ্যাচিভ ম্যানুস্ক্রিপ্ট উইদাউট ক্লিয়ারেন্স। ওকে, তো এখানে কী বলছে দেখো, বলছে পিপল সেলডম, একটা জিনিস তুমি আমাকে বলো, এখানে ক্যান আছে, কুড হতে পারে, বলবেন না, এরকম তো আমরা করতে পারি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে কি বলছে, অ্যাচিভ ম্যানুস্ক্রিপ্ট ক্যান সেলডম বি অ্যাক্সেস উইদাউট ক্লিয়ারেন্স, অ্যাচিভ ম্যানুস্ক্রিপ্ট আর, এখানে আছে ক্যান, আমি আর কি করে করতে পারি, এটা তো হবে না, ঠিক আছে। এখানে ক্যান আছে, দুটোর মধ্যে তফাৎ কী আছে, ম্যানুস্ক্রিপ্ট ক্যান সেলডম বিং বি অ্যাক্সেসড, প্যাসিভ থেকে বিং অ্যাক্সেসড নাকি বি অ্যাক্সেস হবে, তুমি বলো, তুমি বলবে বিং কেন হবে, বি অ্যাকসেপ্ট হয়ে যাবে, তো এটা হয়ে যাবে। ওকে, আইএনজি ফর্ম তো নেই এখানে কোথাও যে বিং হবে না। তা বলছে দ্য প্রিন্সিপাল গিউজ ডোমিনেটেড দ্য ফ্যামিলি কোড অফ আর্ম। দেখো যদি এই ধরনের প্রশ্ন মাথায় নাও ক্লিক করে, একটা জিনিস করতে পারো, যেটা 50-50 চান্স থাকে, সেটা হচ্ছে যে হোমোনিমস তো সব ওয়ার্ড পড়া সম্ভব নয়, বলছি প্রিন্সেস গিলস, তার মানে এটা একটা নাউনের কথা বলছে। এবারে নাউন বলো আর তুমি অ্যাডজেক্টিভ বলো, যাই বলো, এখানে ফার্স্ট অপশানে কী বলছে, ফিচার্ড গিলস, ভার্বের সাথে গিলস না, ভার্বের সাথে তো নেই এখানে, তাই না, এটা কি ভার্বের সাথে আছে গিলস, না। তারপরে কি বলছে, ডিপ গিলস হতে পারে অ্যাডজেক্টিভের সাথে। তারপর বলছে দা, এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে না, দ্য গিলস বর্ডার সিগনিফিক্যান্ট মেরিটাল, দ্য গিলস সাবজেক্ট বানিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে বলছে অফ গিলস কেন হবে, তো একটাই বাকি থাকে, করতে পারো, ঠিক আছে। দ্য প্যাকেজ ইজ ডেলিভার্ড টু দ্য অফিস এভরি মর্নিং, দেখো দ্য প্যাকেজ ইজ ডেলিভার্ড, দ্য অফিস ডেলিভার প্যাকেজ, অফিস ডেলিভার করছে প্যাকেজ প্রতিদিন, না না, প্যাকেজ ডেলিভার হচ্ছে অফিসে প্রতিদিন, তো প্যাকেজ ডেলিভার ইটসেলফ টু অফিস এভরিডে। আচ্ছা, হতে পারে এটা। তো বলছে অফিস ডেলিভার প্যাকেজ এভরি মর্নিং, সামওয়ান অফিস হ্যাজ ডেলিভার্ড, প্যাকেজ ডেলিভার হচ্ছে অফিসে, এটাও হবে না, তো এই দুটোর মধ্যে, তো হচ্ছে সামওয়ান ডেলিভার দ্য প্যাকেজ টু এভরি মর্নিং, দ্য প্যাকেজ ডেলিভার ইটসেলফ। তবে ইটসেলফ এখানে কেন আসছে, এটা তো তোমার প্যাসিভ, এটা অ্যাক্টিভ হবে, এখানে ইটসেলফ হবে কেন, তাহলে এটা হয়ে যাবে, একমাত্র থাকে। ওকে, তারপরে দেখো এই 4টে প্রশ্ন ছেড়ে দাও, পরে দেখছি। যে ওয়েন দ্য ট্রেন ডিপার্ট, মানে এটা তো রিডিং কম্প্রিহেনশনে বলছে, নো সুনার হ্যাড আই রিচড,
কী বসবে নো সুনারের সাথে কী বসে? অ্যাজ সুনারের সাথে অ্যাজ বসে, নো সুনারের সাথে দেন বসে, তো দেন কোথায় আছে? এটাই মারো ঠিক। চলো, দ্য ম্যানেজার আস্কড দ্য ক্লার্ক সাবমিটেড দ্য রিপোর্ট। এবারে যদি এখান থেকে অপশান কাটো, আমি সবসময় বলি ইংলিশে কিন্তু অপশান কাটা সব থেকে বেশি দরকার, ঠিক আছে? তো বলছে ম্যানেজার আস্কড টু দ্য ক্লার্ক সাবমিটেড দ্য রিপোর্ট, ঠিক আছে? দ্য ম্যানেজার আস্কড ক্লার্ক দ্যাট সাবমিটেড দ্য রিপোর্ট। আচ্ছা, দ্য ম্যানেজার আস্কড টু দ্য ক্লার্ক দ্য আস্কড দ্য ক্লার্ক দ্যাট সাবমিটেড রিপোর্ট। দ্য আস্কড ক্লার্ক কেমন লাগছে শুনতে? ক্লার্ককে রিকোয়েস্ট করছে। দেখো টোল্ড, এখানে পাস্ট আছে, এখানেও পাস্ট বসিয়ে দিয়েছে, ঠিক আছে? একটু হতে পারে। টোল্ড দ্য ক্লার্ক সাবমিট রিপোর্ট। আস্কড জিজ্ঞেস করা আর বলা কি এক জিনিস? না না না, এটা বাকি থাকছে, এটাই হয়ে যাবে, ঠিক আছে? তারপরে বলছে কি, শি সেড আই স হিম লাস্ট নাইট। শি সেড, শি সেড, আচ্ছা শি সেড বসেছে। দেখো এখানে যদি দেখো যে আই বসানো আছে না, রিপোর্টিং স্পিচে আই বসানো আছে। আই মানে কি 1 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সাবজেক্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? আর এটা নাথিং, নন। তা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী আপনার সি এর জায়গায় সি বসে যাবে। দেখো সব কটাই সি সি বসানো আছে, সি সি সি। তো এখান থেকে আমরা কাটতে পারছি না, ওকে? তাহলে আমরা কী করতে পারছি? দেখো এখানে হ্যাড আছে। এবারে আমাকে একটা কথা বলো, হ্যাড কখন বসানো সম্ভব? যদি না এখানে হ্যাভ হ্যাজ থাকে, তাহলে এখানেও হ্যাড আছে, তো দুটো তো হচ্ছে না, ঠিক আছে? এখানে হ্যাজ আছে, হ্যাজ বসবে না, কি বসতে পারে? ওয়াজ, ঠিক আছে? হ্যাঁ, এক সেকেন্ড এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস খেয়ালই করিনি, এখানে দেখো লাস্ট নাইট দেওয়া আছে না, তা লাস্ট নাইট আমরা চেঞ্জ করে কি করব? প্রিভিয়াস নাইট করব, প্রিভিয়াস নাইট করবো, এই দুটো তো হবেই না, ঠিক আছে? এবার শি সেড হ্যাড সিন হিম দ্য প্রিভিয়াস নাইট। শি সেড শি হ্যাড, শি সেড শি হ্যাড স। দেখো হ্যাডের পর কবে থেকে ভি2 বসছে গো? তো এটা তো হবে না, বাকি থাকলে এটাই হয়ে যাবে, ওকে? মিস্টেক হয়ে গেছে। তা বলছে লাইব্রেরিয়ান সেড দ্য সাইলেন্ট মেনটেন টু বি লাইব্রেরি, ঠিক আছে? সাইলেন্ট শুড বি মানে দাবি করছে যে তবে না প্লিজ করা উচিত এরকম একটা, চুপচাপ, না না না। ইউ উইল মেনটেন সাইলেন্ট দ্য লাইফ, ইউ উইল, ইউ উইল, তোমাকে মাস্ট বি, অবশ্যই, মাস্ট বির পরে এখানে কোশ্চেন হয়, এটা কোশ্চেন মার্ক চিহ্ন, প্রশ্নই না তো, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে হবে মেনটেন সাইলেন্ট ইন লাইব্রেরি, ইউ উইল মেনটেন সাইলেন্ট দ্য লাইব্রেরি সেট। তো দুটোর মধ্যে তফাৎ কি? ইউ উইল আছে, মেনটেন, এবারে উইল এখানে কোথার থেকে? এখানে তো কোথাও উইল নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, দুটোর মধ্যে তফাৎ কি? সেট দ্য লাইব্রেরিয়ান সেট, ঠিক আছে? তো এটা কী হয়ে যাবে? এটা মেনটেন্স সাইলেন্ট, এটা হয়ে যাবে, ওকে? তারপরে দেখো বলছে দ্য কনসিকুয়েন্টলি এফেক্টেড কমিউনিকেশন হিন্ডেজ অন মোর দ্যান জাস্ট ওয়ার্ড উই চুজ। এখানে যদি খেয়াল করো, এখানে যদি খেয়াল করো, তিনের দাগেরটা যাবে। এবারে তিনের সাথে যদি যাই, কমিউনিকেশন ইজ কমপ্লেক্স প্রসেস ইনভলভ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। দেখো চার তো যাবে না, ইট অফটেন কোথার থেকে আসছে, ঠিক আছে? তো এখানে 2 আর 1 আছে, নন ভার্বাল তো হবে না, 2 তো হচ্ছে না, আর 1 হবে না কারণ কনসিকুয়েন্টলি হঠাৎ করে চলে আসবে না, তো 1 আর 4-এর মধ্যে হবে। এবারে বলছে কমিউনিকেশন ইজ কমপ্লেক্স প্রসেস ইনভলভিং দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, আইডিয়া এবং ফিলিং বিটুইন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল। তারপরে কী বসবে? ইট, ইট বসবে না। নন ভার্বাল ইউজ সাচ টোন অফ ভয়েস, ফেশিয়াল এক্সপ্রেশন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ক্যান কনভে মোর মিনিং দ্যান দ্য ভার্বাল মেসেজ itself. Consequently, effective communication hinges on more than just the word we choose. And it often subtle signal, সাবটেল মানে কি? ছোটো খুব, ঠিক আছে? তো এটা হয়ে যাবে, ওকে? তারপর একটা কী বলছে? বলছে কি স্ট্র্যাটেজি। তো এটা দেখো প্রথমে বলছে 2 নাম্বার দাগ, 2 নাম্বার দাগে কী হয়ে যাবে? দিস টু মিটিগেট, হ্যাঁ হতে পারে। একের দাগে এ কী হতে পারে? হতে পারে। 4-এর দাগ অ্যাডিশনাল, 4 তো হবে না, 4-এর দাগ তো পুরো বোঝা যাচ্ছে হঠাৎ করে এরকম কিসের অ্যাডিশনালের কথা বলছে, 4 তো হবে না, ঠিক আছে? তারপরে কী বলছে?
A key strategy energy source transformation from fossil fuel renewable alternative in like solar, wind and geothermal power. ওকে, তবে বলছে যে মিটিগেট ফোর্স, তো এটা হবে না, এই 3/4 হবে না, এখানে যেটা লিখেছে না 3/4 হবে না, তাহলে এই দুটোর মধ্যে হওয়া সম্ভব। তো বলছে বলছে যে কি, টু মিটিগেট worst effect climate exchange the global community must drastically reduce its reliance on carbon intensive energy product। আচ্ছা, তারপর কি হবে, কি স্ট্র্যাটেজি ডেলিভার হবে, ঠিক আছে, এখানে হবে না দিস শিফট নট কোন গ্রিন হাউস গ্যাস, এইটা তো আগে বুঝবে না, এনার্জি সোর্সেস কত বলবে তারপর, তাহলে 3/2, তো এই 2/1, তাই না, তো 2/1 একের দাগে আছে, একের দাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এবার বলছে কি দ্য প্রলিফারেশন, এক সেকেন্ড, হ্যাঁ, বলছে দ্য প্রলিফারেশন of social media has fundamentally performed the demographic landscape। সো তোমাকে এইটা তোমার হচ্ছে কী বলে, এটাকে বলা হয় তোমার রিডিং কম্প্রিহেনশন, এটাকে তোমার পড়তে হবে, ঠিক আছে। তো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার গণতান্ত্রিক একটা দৃষ্টিতে মৌলিকভাবে রূপান্তর করা হয়েছে, ঠিক আছে। অ্যাক্ট বোথ অ্যাজ ক্যাটিস্ট্রিক ফর সিভিক এঙ্গেজমেন্ট অ্যান্ড কন্ড্রিট ফর ম্যানিপুলেশন, এবং নাগরিক সম্পর্কর জন্য, ঠিক আছে, তোমার হচ্ছে অ্যান্ড কোয়ারিড ফর ম্যানিপুলেশন, আচ্ছা, মাধ্যমে এটিকে কারসাজি হিসেবে আর কি ব্যবহার করা হয়েছে। তারপর কি বলছে, টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ওয়াজ রিলেটেড ডোমেইন দ্য পার্সোনাল expression now serve powerful instrument of political discourse, enabling citizen articulate opinion, mobile for causes and scrutinizing authority in real time। তাহলে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলি যা একসময় ব্যক্তিগত অভিব্যক্তির ক্ষেত্রে নিয়ন্ত্রিত ছিল, তো এখন সেই রাজনৈতিক আলোচনার শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে, নাগরিক মতাদর্শ প্রদান করে, এছাড়াও কি আর এর কারণে সময়ের কর্তৃত্ব যাচাই করতে সক্ষম করে। ওকে, তারপর বলছে যে at its core democracy thrives on free flow of information and social media ostensibly democratic this process by dismantling traditional gatekeeping, ঠিক আছে। তো এই মূল মন্ত্র গণতন্ত্রের অবাধ প্রবাহের উপর নির্ভর করে সোশ্যাল মিডিয়া ঐতিহ্যবাহী কিপিং ভেঙে আর কি প্রক্রিয়াটি গণতান্ত্রিক করে। তো তুমি এটা মোটামুটি পড়ে নিও। ওকে, আমি যদি এখানে যাই যে হোয়াট প্রাইমারি ডেমোক্রেটিক ফাংশন ডাজ সোশ্যাল মিডিয়া সার্ভ প্যারাগ্রাফ, তো এটা কী করছে বলো তো, ফ্লো এবং ইনফরমেশান দিচ্ছে, যদি পড়ো তো ফ্লো এবং ইনফরমেশান দিচ্ছে, ফ্যাসিলিটিং ফ্রি এবং ফ্লো ইনফরমেশান দিচ্ছে। এই যে তোমার হচ্ছে কী বলে অর্থনৈতিক, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক যে পলিটিক্যাল আলোচনা, ঠিক আছে, তো এটা হয়ে যাবে ফ্লো এবং ইনফরমেশান। ওকে, তারপর কী বলছে দেখো, হোয়াট মেক সোশ্যাল মিডিয়া টুল ডেমোক্রেটিক সোসাইটি, কী বলা আছে, অ্যাফোর্ডেবিলিটি, ইট ভিজুয়াল ডিজাইনিং, তারপর হচ্ছে ইটস অ্যাবিলিটি স্প্রেড বোথ ট্রুথ এবং মিস ইনফরমেশান, ইটস ইন্টারন্যাশনাল রিচ, এটার মাধ্যমে আমরা ঠিক ইনফরমেশান ভুল দিকেও যেতে পারি, ঠিক আছে। তারপরে কি বলছে যে অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ উইচ এলিমেন্ট amplifies marginalized voice through social media, editorial board, gatekeeping journalism, viral reach, grassroots mobilization নাকি ইনস্টিটিউশন প্রেস। এটা কিন্তু গেটকিপিং জার্নালিজম হবে না, কারণ এটাকে ছেড়ে দিচ্ছে, গেটকিপিং জার্নালিজম ভাইরাল রিচ এবং গ্রাসরুট মোবিলাইজেশন হয়ে যাবে। তারপরে কী বলছে দেখো, বলছে সোশ্যাল মিডিয়া মিস ইউজ ইন ডেমোক্রাসিস, enhance meme culture, legalizing all content, algorithm transparency, mobile literacy নাকি গ্লোবাল সেন্সরশিপ পলিসি, তো এটা কী হয়ে যাবে, অ্যালগোরিদম ট্রান্সপারেন্সি হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে অথর ভিউ হোয়াট ডিটারমাইন্ড
whether social media support or undermines democracy. Political advertisement, how platform are founded societal societal intel and ethical usage, popularity of influence. ওকে, তো এটা হয়ে যাবে সোশিয়েটাল ইন্টেল এবং এথিক্যাল ইউজেস। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন সব। থ্যাংক ইউ।